গণভোটের সময়সূচি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক থাকলেও দেশের সব প্রধান রাজনৈতিক দল এখন পুরোপুরি নির্বাচনমুখী। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে পৃথক ব্যালটে গণভোট অনুষ্ঠানের ঘোষণা আসার পর দলগুলো মাঠে নেমেছে শক্তির প্রমাণ দিতে। বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছে। পোস্টার, ব্যানার, উঠোন বৈঠক, লিফলেট সব মিলিয়ে ভোটের মাঠে তারা এখন সবচেয়ে দৃশ্যমান শক্তি। দলটির মিত্র সংগঠনগুলোও আসন সমঝোতার অপেক্ষায় দিন গুনছে, যাতে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে পারে। অন্যদিকে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও সমমনা আরো কয়েকটি দল দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম প্রায় সব আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে প্রচারণা শুরু করেছে। দাড়িপাল্লা, হাতপাখা, রিকশা, নিজ নিজ প্রতীক সামনে রেখে প্রার্থীরা পথসভা ও জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এনসিপিও মনোনয়ন ফর্ম বিক্রি ও আলোচনার মাধ্যমে দলের অবস্থান শক্ত করছে। একইভাবে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও এবি পার্টির প্রার্থীরাও এলাকায় সক্রিয় হয়েছেন। এদিকে বামপন্থী শক্তিও থেমে নেই। যুক্তফ্রন্টের মতো নতুন বৃহত্তর বাম জোট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা নভেম্বরে আত্মপ্রকাশ করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সব মিলিয়ে গণভোট ও সনদ নিয়ে মতবিরোধ থাকলেও রাজনীতির কেন্দ্রবিন্দু এখন একটাই, আসন্ন জাতীয় নির্বাচন। দলগুলো বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতার নতুন পথ তৈরি হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।